নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আজকে হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে। আজকে আমরা কি দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আজকে যে গরম ভাত, লবণ, জল, হেলেঞ্চা শাক সিদ্ধ করে সরিষার তেল, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা করেছে, আর লোটে মাছের ঝাল করেছে, আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছ ঝোল করেছে। এই দিয়ে আজকে আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর পানিশমেন্ট, খুব সুন্দর একটা পানিশমেন্ট আছে। এবার কে জেতে কে হারে, চলো শুরু করা যাক। লড়াই শুরু হয়ে যাক। শুরু হয়ে গেল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম হেলেঞ্চা শাকের মাখা দিয়ে খেয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে হেলেঞ্চা শাকের মাখাটা, মানে সিদ্ধ করে কাঁচা তেল আর পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে। হেলেঞ্চা শাক তো হেভি লাগছে খেতে। এরকম রান্না হলে চালের পরিমাণটা একটু বেশি নিতে হয়। এই যে লোটে মাছের ঝাল, কালারটা দেখুন কত সুন্দর কালার হয়েছে রান্না। অসাধারণ। লোটে মাছের ঝাল হেভি লাগছে, লোটে মাছের ঝাল।
লোটে মাছটা এত নরম হয়ে যায়, কাটা সমেত খাওয়া হয়ে যাচ্ছে। লোটে মাছ তো এমনি নয়, কাটা ফেলতে হচ্ছে না, কাটা শুদ্ধই ভালো লাগছে খেতে। খুব ভালো লাগছে। সুন্দর অসাধারণ খাবার হয়ে গেছে। লোটে মাছ আর হেলাঞ্চা শাক আর লোটে মাছের ঝাল দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন এই ইলিশ মাছের ঝোল করেছে আলু বেগুন দিয়ে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখুন খালি। লোটে মাছটা খুব ভালো লাগে। ইলিশ মাছটা ছোট ঠিকই, কিন্তু গঙ্গার ইলিশ, কারেন্ট ইলিশ। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আর ইলিশ মাছ রান্না করলে, মানে এইরকম রান্না হলে আর কি, ভালো ইলিশ মাছ বলি না, ভালো রান্না বাড়া হলে অটোমেটিকই ভাত বেশি মানে খাওয়া হয়ে যায়। খাওয়া হয়। চাল বুঝেই নিতে হয়। না, এই ইলিশ মাছের কাটা শুরু হয়ে গেল। লোটে মাছ তো কাটা সমেত খেয়ে নিলাম। ইলিশ মাছের ঝোলটা খুব ভালো হয়েছে।
তাহলে খাওয়া গেল আমার, ফার্স্ট হয়ে গেলাম। এখনো মাছের মাথাটা বাকি আছে। তাহলে পানিশমেন্ট নিয়ে আসছি, তুমি আস্তে আস্তে খেতে থাকো। তাহলে খাওয়া দাওয়া হয়ে গেল, পানিশমেন্ট নিয়ে চলে আসলাম। ফার্স্ট হয়ে গেছি, তুমি লাস্ট হয়ে গেছো। লাস্ট তো হবোই, এত সুন্দর খাবার, ওই এত তাড়াহুড়া করে খাওয়া যায় আর কি। ফার্স্ট হয়ে যেত, লাস্টে ইলিশ মাছের মাথাটুকু বাকি ছিল। তাহলে পানিশমেন্ট নিয়ে চলে আসলাম, পানিশমেন্ট দিচ্ছি। চা পাতা পানিশমেন্ট খেতে হবে। এত ভালো জিনিস দিয়ে যদি এইসব জিনিস খেতে ভালো লাগে, এই যেমন চা পাতা। ঠিক আছে বন্ধুরা, চা পাতা চাবাচ্ছে, সেন্ট বেরিয়ে গেছে চা পাতার। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, বেশি করে শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। নমস্কার।